কস্টকো থেকে কেনাকাটা করলে আপনি পেতে পারেন অনেক টাকা ক্যাশব্যাক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের ভিডিওতে শেয়ার করব কস্টকো থেকে আপনি কিভাবে ক্যাশব্যাক পেতে পারেন এবং সেই টাকা দিয়ে কিভাবে শপিং করতে পারেন। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগের কস্টকোর ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এখানে দেখুন অ্যাপেলের এয়ারপড প্রো 3 যেটার দাম 22 থেকে 30,000 টাকার মধ্যে। আজকের সমস্ত দামগুলো আমি ইন্ডিয়ান টাকায় বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে ম্যাকবুকগুলো আপনি পেয়ে যাবেন 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকার মধ্যে। এবারে চলে এলাম জুয়েলারি সেকশনটাতে। এখানে কিন্তু সার্টিফাইড ডায়মন্ড পাওয়া যায় এবং প্রত্যেকটা ডায়মন্ডই কিন্তু ন্যাচারাল ডায়মন্ড। ল্যাব গ্রোন ডায়মন্ড কিন্তু কস্টকোতে পাওয়া যায় না। মোটামুটি 50,000 টাকা থেকে এখানে ডায়মন্ডের গয়না কিন্তু আপনি পেয়ে যাবেন। ডায়মন্ডের গয়নার পাশাপাশি এখানে কিন্তু গোল্ডের গয়নাও পাওয়া যায়, তবে এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার মতো 22 ক্যারেট গোল্ড নয়। এখানে বেশিরভাগটাই 14 ক্যারেট বা 18 ক্যারেট গোল্ডই বেশি বিক্রি হয়। প্রত্যেকটা জিনিসের নিচে দামগুলো লেখা আছে, আপনারা গুগল করে ইন্ডিভিজুয়ালি প্রাইসগুলো দেখে নিতে পারেন। এরপরে এই ম্যাট্রেসটার দাম দেখুন 72,200 টাকার মতো। স্যামসংয়ের এই মনিটরটির দাম 10,800 টাকা। এখানে বিভিন্ন কোম্পানির ডেস্কটপও রয়েছে এবং তার পাশেই রয়েছে প্রিন্টার। যেমন দেখুন এই এইচপির প্রিন্টারটার দাম হচ্ছে 17,980 টাকার মতো। এবারে চলে এলাম কার্পেটের দিকটাতে। এখানে কিন্তু প্রচুর ভালো কার্পেট পাওয়া যায়। যেমন এই কার্পেটটার দাম হচ্ছে 5,873 টাকা। তো এবারে আসি আপনি কিভাবে কস্টকো থেকে ক্যাশব্যাক পেতে পারেন। এর জন্য আপনাকে কস্টকোর ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে হবে। আপনার কাছে যদি কস্টকোর ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি যে কোনো জায়গা থেকে কেনাকাটা করলেই তার ওপর পেয়ে যাবেন 2% ক্যাশব্যাক। এছাড়াও আপনি যদি কস্টকো থেকে গ্যাস কেনেন তাহলে আপনি পেয়ে যাবেন 5% ক্যাশব্যাক। দারুণ ব্যাপার, তাই না? এখানে দেখুন স্ন্যাপওয়ারের এই টিফিন বক্সের সেটটার দাম মাত্র 1716 টাকা। 3টে বড় সাইজের কুশন রয়েছে যার কোয়ালিটিগুলো ভীষণই ভালো, যার দাম হচ্ছে 1714 টাকা। এবারে বলি আপনি কস্টকোর ক্রেডিট কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন। কস্টকোর ক্রেডিট কার্ড আপনি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন, আবার কস্টকোতে এসেও অ্যাপ্লাই করতে পারেন। এই টাপারওয়্যারের বাউলের সেটটির দাম আছে 2,710 টাকার মতো। এই ফুড ডিসপেন্সারটা আমার দারুণ লেগেছে, এটার প্রাইস হচ্ছে 2,438 টাকা। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম, কার্ডটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনার যদি ভালো ক্রেডিট স্কোর থাকে তাহলে কিন্তু কার্ডটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে। এখানে বেডশিটের কোয়ালিটিগুলো আমি হাত দিয়ে দেখছিলাম, খুব সুন্দর। মোটামুটি 3,000 থেকে 5,000 টাকার মধ্যে আপনি এই বেডশিটগুলো পেয়ে যাবেন। আর একটা কথা, কস্টকোর ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে কিন্তু আপনাদের কোনো পয়সা লাগবে না। কার্ডটা অ্যাপ্রুভ হয়ে গেলে ওটা আপনার বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাবে। এটা আমাদের কস্টকোতে প্রথমবার দেখলাম। কিং সাইজ পিলো বলছে, তবে আমি তো এটাকে পাশ বালিশ বা কোল বালিশ বলি। তোমরা কি বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এটার দাম হচ্ছে মাত্র 1,800 টাকা। এটার কোয়ালিটিটা জাস্ট অসাধারণ ছিল। আমাদের কস্টকোটাতে না একই জিনিস সব সময় পাওয়া যায় না। নেক্সট টাইম এলে এই জিনিসটা কিন্তু আমি নাও পেতে পারি। কস্টকোতে এই ক্যান্ডেল সেটটা গিফটিং পারপাসের জন্য সব থেকে ভালো। সারা বছর প্রচুর সেল হয় এটা। দাম মাত্র 1,800 টাকা। তার পাশেই রয়েছে একটা বড় সাইজের ক্যান্ডেলের সেট, এটার দাম হচ্ছে 2,710 টাকা। এটা সাইজটা অনেকটাই বড়। এগুলো সবই কিন্তু সেন্টেড ক্যান্ডেল, ঘরে জ্বাললে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। এটা দেখো অ্যারোমা ডিসপেন্সার, এটার দাম ওই 9,000 টাকার মতো। এখানে রয়েছে কিচেন টাওয়াল প্যাক অফ 8, যার দাম হচ্ছে 1,355 টাকা। এই জিনিসটাও নতুন এসছে, ফার্স্ট টাইম দেখলাম। এগুলোকে বলছে কমফোর্ট ম্যাট, সাধারণত কিচেনে ইউজ করা হয়। এগুলোর দাম ওই 2,000 টাকার মতো। আজকে সমস্ত দামগুলো আমি ইন্ডিয়ান টাকায় বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
এই বাথ রাগগুলো প্রচণ্ড সফট, এগুলো প্রায় দাম পড়বে আপনার ১৬০০ টাকা। এটা দেখুন, এটার দাম পড়বে ১৩০০ টাকার মতো। এটার কোয়ালিটিটাও বেশ ভালো, কিন্তু সাদা বাথ ম্যাট কে রাখে ভাই বাথরুমে? দেখতে তো খুব সুন্দর লাগে, কিন্তু সাদা বাথরুমে রাখা সম্ভব নয়। আমাদের রচেস্টারের কস্টকোটা কিন্তু খুবই ছোট, অন্যান্য জায়গার কস্টকোর থেকে এখানে কস্টকোটা খুবই ছোট, আর এখানে সব রকম জিনিস পাওয়াও যায় না। সেই কারণে মাটন, ফুচকা বা পনির এই সমস্ত জিনিসগুলো আমরা যখন মিনিয়াপলিস যাই ওখানের কস্টকো থেকেই গিয়ে নিয়ে আসি। ইউএসের যে কোনো কস্টকো থেকেই কেনাকাটা করলে কিন্তু তুমি ক্যাশব্যাক পেয়ে যাবে। এছাড়াও কস্টকোর ক্রেডিট কার্ড ইউজ করে তুমি যদি প্লেনের টিকিট বা হোটেল বুক করো, সেক্ষেত্রে কিন্তু তুমি অনেকটা টাকা ক্যাশব্যাক পাবে। মাঝে মাঝে অনেক অফার্সও থাকে, সেই সময় তুমি যদি কস্টকোর ক্রেডিট কার্ডটা ইউজ করে প্লেনের টিকিট বা হোটেল বুক করো, তাহলে তুমি সেক্ষেত্রে অনেকটা ডিসকাউন্টও পেয়ে যেতে পারো। গল্প করতে করতে আমরা এখন মাছের জায়গায় চলে এসেছি। এখানে অনেক রকমের চিংড়ি মাছ দেখলাম, বিভিন্ন সাইজের। এগুলোর দাম পড়বে ইন্ডিয়ান টাকায় ২০০০ থেকে ওই ৫০০০ টাকার মধ্যে। কস্টকোতে যে রুমটাতে দুধ আর ডিম থাকে না, সেটা প্রচণ্ড ঠান্ডা। এখানে দেখো ২ ডজন ডিম রয়েছে, তার দাম হচ্ছে ৩৫৩ টাকা। এখানেও ২ ডজন অর্গ্যানিক ডিম রয়েছে, যেটার দাম ৬৮০ টাকার মতো। এখন ইউএসএতে সমস্ত জিনিসের দাম অনেকটাই বেড়ে গেছে। ২ বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা গিয়ে দেখলে বুঝতে পারবে যে ইউএসএতে জিনিসপত্রের দাম কিভাবে বাড়ছে। এই ১ জার ফুল ফ্যাট মিল্কের দাম ২৯০ টাকা। তো চলো ডিমটা নিয়ে নিই। আমরা নেব এই ৫ ডজন ডিমটা। আমাদের ডিমটা একটু বেশিই লাগে, এটার দাম ওই ৮৬২ টাকার মতো। কস্টকোতে এলে তো কেউ আর একটা জিনিস নিয়ে বাড়ি ফিরতে পারে না, তো এসছিলাম শুধু ডিম নিতে। লাস্টে দেখাচ্ছি আপনাদেরকে আমার কার্টসের অবস্থাটা। চালটা আমরা স্পেশালি কস্টকো থেকেই নিই। কস্টকোতে ভালোই ডিল পাওয়া যায়। রয়্যালের এই বাসমতি রাইসটা দেখুন, এটার দাম ১৯০০ টাকার মতো, ২০ পাউন্ডের থাকে। তার পাশেই রয়েছে অর্গ্যানিক সোনা মসুর, এটা ওই ২০০০ টাকার মতো হবে। এছাড়াও এটা একটা রয়েছে। আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবারে বিলটা করিয়ে নিই। তো আমরা এখন কার্টসে করে জিনিসপত্রগুলো নিয়ে যাব। তো তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে গ্যারেজে আমাদের কার্টস রাখা থাকে, তো চলো দেখাই যে কার্টসগুলো কেমন হয়। এটা একটা রয়েছে, দেখো এটা হচ্ছে বড় কার্টস, যেটাতে বেশি মালপত্র হলে এটা ইউজ করি। আর আরেকটা হচ্ছে যে এটা একটা ছোট রয়েছে, এটা হচ্ছে এটা ছোট কার্টস। দেখো এটাও রয়েছে আরেকটা।
সো এখানে আছে দেখতে পাচ্ছ তেল, আর এটা আছে ওটস, দেখাই, এটা আছে ওটস, তেল, আলু, দুটো দুধ, একটা দই, পেঁয়াজ, এখানে আছে চাল, রসুন, একটা ব্রেড, কলা প্রচুর লাগে, কলা, লেবু, চিকেন, একটা জিন্স নিয়েছি, চিকেন যেটা আমরা অর্ধেকটা কারিতে আস্তে আস্তে খেয়ে নিয়েছি, যে এগ। আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আরেকটি নতুন ব্লগে।